পৌষ মাসের আজ বৃহস্পতিবারে অবশ্যই সুন্দর করে পূজা অর্চনা করো। লক্ষ্মী দেবীর ব্রতকথা পাঁচালী এবং অষ্টতর শতনাম পড়ো। লক্ষ্মীনারায়ণকে সুন্দর করে ভোগ নিবেদন করো তুলসী পাতা সহযোগে। আজকে কিন্তু ভুলেও ঘণ্টা বাজাবে না, ঘিয়ের প্রদীপ জ্বালাবে, ধূপদীপ জ্বালাবে। দেখো জলশঙ্খকে কিভাবে রেখেছি, এইভাবে জলশঙ্খকে রাখবে একটা লাল আসনে বসিয়ে। অবশ্যই লাল ফুল, হলুদ ফুল, সাদা ফুল সবটাই দিতে পারো। আর এইটা হচ্ছে বাদ্যশঙ্খ। বাদ্যশঙ্খের মুখটা ঠাকুরের দিকে এবং ছুঁচালোটা নিজের দিকে রাখবে। সাদা ফুল, হলুদ ফুল দেবে, লাল ফুল দেবে না। শঙ্খ গৃহে এইভাবে রাখলে সমস্ত বাস্তু দোষ দূরে চলে যায়। এবং আজকে অবশ্যই বলবো প্রতিদিন এই মন্ত্রটা জপ করো। গীতার 18টি নাম, গীতার 18টি নাম সন্ধ্যা মানে দুবেলা 3 বেলা জপ করো। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী। এই 18টা নাম প্রতিদিন শ্রবণে তোমার সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা কেটে গিয়ে গৃহে সমস্ত পজিটিভ এনার্জি প্রবেশ করবে। কোনো রকম ক্ষতি হবে না যদি এই 18টার নাম প্রতিদিন সকাল এবং সন্ধেবেলা জপ করতে পারো। এটা হচ্ছে গীতার 18টা নাম। পুরো আমি সমস্তটা বলে দেবো। এই 18টা নামের মানে কি, মানেটাও আমি বলে দেবো। শ্রীকৃষ্ণ গোবিন্দ শেষের অষ্টাদশ শ্লোকে শেষের ইয়েতে বলেছে এই গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। আবার বলে দিলাম, যদি জানতে চাও অবশ্যই ভালোভাবে তাহলে কমেন্ট করো, আমি সুন্দর করে আবারও বলে দেবো। এই মন্ত্রটা স্নান করার পর পুজো শেষ হয়ে গেলে অবশ্যই মন্ত্রটা উচ্চারণ করো। আবার সন্ধেবেলা যখন সন্ধে দেবে তখনও এই মন্ত্রটা উচ্চারণ করবে। গীতার এটি 18টি নাম, 18টি নাম পুরো গীতা না পড়তে পারলেও এই 18টি নাম যদি জপ করতে পারো বললাম তোমার আর কোনো কষ্ট থাকবে না, শান্তি শান্তি। যাই হোক, আমি এবার তুলসী মাতাকে কিভাবে পুজো করেছি সেটাও দেখাচ্ছি। দেখো বৃহস্পতিবার অবশ্যই সুন্দর করে অমাবস্যার দিনকে তোমাদের তো বলেই দিয়েছি, একটা ভিডিও দিয়ে দিয়েছি। একটা লাল চূর্ণি তুলসী গাছে সুন্দর করে বেঁধে দেবে। সোমবার অমাবস্যার দিন অবশ্যই নতুন পারলে নতুন পরা। মাতা তুলসী দেবীকে যত পারো ফুল দিয়ে সুন্দর করে সাজাও। আজ বৃহস্পতিবার অবশ্যই একটু দুধ অর্পণ করো, সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে এই দুধ অর্পণের ফলে। আর গঙ্গার জল দিয়ে খুব সুন্দর করে, গঙ্গার জল না থাকলে শুদ্ধ জল দিয়ে সুন্দর করে মাতা তুলসী দেবীকে স্নান করিয়ে তারপরে পূজা অর্চনা করো। মাতা তুলসী দেবীর কাছে কোনো রকম নোংরা আবর্জনা কোনো কিচ্ছু রাখবে না। চুল যেন গাছে একটাও না থাকে সেদিকে খেয়াল রাখবে। যত নেগেটিভ এনার্জি বহন করবে তাহলে দুনিয়ার নেগেটিভ এনার্জি এই চুল বহন করে। খুব সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে মাতা তুলসী দেবীকে কীভাবে পূজা অর্চনা করবে। আজ লক্ষ্মী দেবী বার, বৃহস্পতিবার, আমি অবশ্যই খুব সুন্দর করে মাতা লক্ষ্মী দেবীকে পূজা করেছি। অবশ্য আজকে মালাটা পরাতে পারিনি, তোমরা কিন্তু একটা সাদা বা হলুদ ফুলের মালাও কিন্তু পরাবে। আমি আজকে মালা কিন্তু পরাতে পারিনি। দুধ দিয়ে বৃহস্পতিবার যদি পূজা করো সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। কীভাবে পূজা অর্চনা করবে, অবশ্যই সুন্দর মালা পরাও লক্ষ্মী নারায়ণকে এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালো, ধূপ জ্বালো, ধুনো জ্বালো, দিয়ে পূজা অর্চনা করো। এবং অবশ্যই মহাদেবকেও সুন্দর করে পূজা অর্চনা করো। এবং দেখো শঙ্খ দেবীকে কীভাবে রাখবে, মুখটা ঠাকুরের দিকে এবং এই ছুচলো অংশটা নিজের দিকে, আর জলশঙ্খের মুখটা তোমার দিকে আর ছুঁচলো অংশটা
ঠাকুরের দিকে এইভাবে জলশঙ্খকে রাখবে। পূজা অর্চনা আরতি অবশ্যই করো এবং ভোগ নিবেদন করো। ভোগ নিবেদনের সময় এই মন্ত্রটা বলো, ওহে হরি তোমায় করি নিবেদন, ভক্তি করে সেবা করো কাঙালির ধন। তাহলে অবশ্যই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। কিছু জানার থাকলে কমেন্ট করো এবং জয় শ্রীকৃষ্ণের জয়, জয় তুলসী মাতা জয়, জয় লক্ষ্মী রানী জয়, যার যা ইষ্ট দেবতা এইভাবে কমেন্ট করো। নমস্কার, বিদায়।